Hello everyone. Today I am going to discuss on phrase. What is phrase? How many types of phrases are there? How can we classify phrases? These are the main questions among students. I request all of you to watch this tutorial class till end. I hope it will help you. Please keep pen and notebook with you and write if necessary. আজ ফ্রেজ নিয়ে আলোচনা করা হবে। এটি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। ফ্রেজ কি, ফ্রেজ কত প্রকার এবং ফ্রেজকে কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এইগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা প্রয়োজনীয় বিষয়গুলি খাতায় নোট করে নিতে পারো। Look at these sentences first. Number A. Abhijit is a strong boy. Sentence number B. Abhijit is a boy of strength. Both sentences are of same meaning. In the first sentence, strong is a single word. In the second sentence, two words of and strength are used to express strong. Of strength, these two words cannot be used separately in this sentence. In the second sentence, of and strength form a unit. Strong and of strength both act as adjective. Two words of and strength collectively form a unit, and this unit acts like a single part of speech. প্রথমেই এই দুটি সেন্টেন্স লক্ষ্য করো। অভিজিৎ ইজ এ স্ট্রং বয়, অভিজিৎ ইজ এ বয় অফ স্ট্রেংথ। দুটি সেন্টেন্সের অর্থ একই। ফার্স্ট সেন্টেন্সে স্ট্রং একটা ওয়ার্ড, সেকেন্ড সেন্টেন্সে অফ স্ট্রেংথ দুটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে স্ট্রংকে প্রকাশ করার জন্য। এই সেন্টেন্সে অফ ও স্ট্রেংথ এই ওয়ার্ড দুটি একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হয়েছে। পার্টস অফ স্পিচ অনুযায়ী স্ট্রং ও অফ স্ট্রেংথ দুটোই অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যাচ্ছে যে অফ ও স্ট্রেংথ একত্রে একটা ইউনিট হিসাবে পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভের মতো ফাংশন করছে। নাও we can say sometimes we use a group of words as a unit in a sentence and it functions like a single parts of speech. অর্থাৎ আমরা বলতে পারি কখনো কখনো দুটি বা তার বেশি ওয়ার্ডকে একটা ইউনিট হিসাবে বাক্যে ব্যবহার করি এবং এই ইউনিটটি একটা পার্টস অফ স্পিচের মতো ফাংশন করে। নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। ট্রাই টু মার্ক ওয়ার্ডস হুইচ আর ইউজড ইন এ গ্রুপ লাইক দ্য এক্সাম্পল দ্যাট আই হ্যাভ গিভেন আর্লিয়ার। একটু আগেই যে উদাহরণটা দিলাম ঠিক সেইভাবে এখন যে সেন্টেন্সগুলি দেখবে সেইগুলি থেকে গ্রুপ অফ ওয়ার্ডস খুঁজে বার করার চেষ্টা করো। সেন্টেন্স নাম্বার এ, পিজুস হ্যাজ পারচেজড এ পেয়ার অফ শুজ। নাম্বার বি, সৌমিক ইজ এ বয় অফ গ্রেট কারেজ। সি, সৌভিক ওয়াকড উইথ কুইক স্টেপস। ডি, স্নেহাশিস স্টুড ইন ফ্রন্ট অফ কৌশিক। ই, Soumodip as well as Arnav can play guitar. F. What a miracle! Rupankar and Jeet
have come to the program. G. Shayon gets up early in the morning. I think you can easily do it. Now check. আশা করি সহজেই গ্রুপ অফ ওয়ার্ডস খুঁজে বার করতে পারবে। এবার প্রতিটি সেন্টেন্সে ওয়ার্ডের গ্রুপগুলিকে দেখে নেওয়া যাক। সেন্টেন্স নাম্বার এ পেয়ার অফ শুজ। নাম্বার বি অফ গ্রেট কারেজ। সি উইথ কুইক স্টেপস। ডি ইন ফ্রন্ট অফ। ই as well as. F. What a miracle. G. Gets up. These underlined words are used in sentences as a unit. আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি প্রতিটি বাক্যে একটা ইউনিট হিসাবে ব্যবহৃত হয়েছে। Read these sentences again and try to understand the function of each underlined group as single part of speech like noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. সেন্টেন্সগুলিকে আবার একবার দেখো আর প্রতিটি সেন্টেন্সের আন্ডারলাইন করা ওয়ার্ডের গ্রুপগুলি পার্টস অফ স্পিচ অনুযায়ী কি প্রকারের তা বোঝার চেষ্টা করো। জাস্ট ফর রিমাইন্ডার, এ নাউন নেমস এনি পার্সন অর থিং। নাউন নামকে বোঝায়। এ প্রোনাউন ইজ ইউজড ফর এ নাউন, ইট ইজ এ নাউন ইকুইভ্যালেন্ট। প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, এটা নাউনের সমতুল্য। অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস এ নাউন। অ্যাডজেক্টিভ কোনো নাউনকে বর্ণনা করে। এ ভার্ব স্টেটস অ্যান অ্যাকশন, কাজ করাকে ভার্ব বোঝায়। অ্যান অ্যাডভার্ব মডিফাইজ এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে অ্যাডভার্ব। এ প্রিপোজিশন মেক্স রিলেশন বিটুইন এ নাউন অ্যান্ড আদার ওয়ার্ড। প্রিপোজিশন নাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। কনজাংশন ফাংশনস অ্যাজ জয়নিং এলিমেন্ট ইন এ সেন্টেন্স। কনজাংশন বাক্যের বিভিন্ন উপাদানকে সংযোগ করে। অ্যান্ড ইন্টারজেকশন এক্সপ্রেসেস ইমোশন। ইন্টারজেকশন আবেগকে প্রকাশ করে। নাও চেক দ্য ফাংশন অফ ইচ গ্রুপ। প্রতিটি গ্রুপের ফাংশনগুলি দেখে নেওয়া যাক। সেন্টেন্স নাম্বার এ, Piyush has purchased a pair of shoes. In this sentence, a pair of shoes is an object, so it is a noun. এই বাক্যে পেয়ার অফ শুজ হচ্ছে অবজেক্ট, তাই এটি নাউন। সেন্টেন্স নাম্বার বি, সৌমিক ইজ এ বয় অফ গ্রেট কারেজ। ইন দিস সেন্টেন্স, অফ গ্রেট কারেজ ডেসক্রাইবস বয়, সো ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এই বাক্যে অফ গ্রেট কারেজ বয় সম্পর্কে বলছে, তাই এটি অ্যাডজেক্টিভ। সেন্টেন্স নাম্বার সি, Souvik walked with quick steps. In this sentence, with quick steps modifies the verb walk, so it is an adverb. এই বাক্যে with quick steps walk ভার্বকে মডিফাই করেছে, তাই এটি অ্যাডভার্ব। নাম্বার ডি, Snehashish stood in front of Kaushik. In this sentence, in front of makes relation between Kaushik and stood, so in front of acts as preposition. এই বাক্যে কৌশিক একটা নাউন এবং ইন ফ্রন্ট অফ কৌশিকের সঙ্গে স্টুড ভার্বের সম্পর্ক তৈরি করেছে, তাই ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনের মতো ফাংশন করছে। সেন্টেন্স নাম্বার ই,
Somadip as well as Arnab can play guitar. In this sentence, as well as joins Somadip and Arnab, so it acts like a conjunction. এই বাক্যে as well as সৌম্যদীপ ও অর্ণবকে একসঙ্গে সংযুক্ত করেছে, তাই as well as কনজাংশনের মতো ফাংশন করছে। সেন্টেন্স নাম্বার F. What a miracle! Rupankar and Jeet have come to the program. In this sentence, what a miracle expresses emotion, so it acts as an interjection. এই বাক্যে হোয়াট এ মিরাকেল মনের আবেগ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে, তাই অ্যান ইন্টারজেকশন মতো ফাংশন করছে। নাম্বার জি. সায়ন গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং. ইন দিস সেন্টেন্স গেটস আপ ফাংশনস অ্যাজ এ ভার্ব. এই বাক্যে গেটস আপ একত্রে ভার্বের মতো ফাংশন করছে। Let us see what are the salient features of these groups. এখন দেখে নেওয়া যাক এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলির সাধারণ বৈশিষ্ট্য কি কি। নাম্বার এ. ওয়ার্ডস অ্যাক্ট অ্যাজ এ ইউনিট. ওয়ার্ডগুলি একটি ইউনিট হিসাবে কাজ করে। নাম্বার বি. ইট হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব টুগেদার. কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে না। নাম্বার সি. ইট ক্যান নট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স. এটি পূর্ণ অর্থ প্রকাশ করে না। নাম্বার ডি. ইট অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গল পার্টস অফ স্পিচ. একটি মাত্র পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। নাম্বার ই. ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন. এককভাবে বাক্য গঠন করতে পারে না। নাম্বার এফ. ইট ইজ এ মোড অফ এক্সপ্রেশন. বাক্যকে প্রকাশ করতে সাহায্য করে। নাও উই ক্যান ডিফাইন দিস গ্রুপস অফ ওয়ার্ডস অ্যাজ ফ্রেজ. এইরকম ওয়ার্ডের গ্রুপকে ফ্রেজ বলি। প্রতিটি বাক্যে একসঙ্গে থাকা আন্ডারলাইন করা ওয়ার্ডগুলিকে ফ্রেজ বলি। এখন ফ্রেজের ডেফিনিশনটা দেখে নেওয়া যাক। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব টুগেদার অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গল পার্ট অফ স্পিচ ইন এ সেন্টেন্স। কোনো বাক্যে সাবজেক্ট ও ফাইনাইট ভার্বহীন ওয়ার্ডের গ্রুপ যদি পার্ট অফ স্পিচের মতো ফাংশন করে, তবে সেই ওয়ার্ডের গ্রুপকে ফ্রেজ বলে। If the group of words contains subject and a finite verb together, the group will be defined as clause. যদি ওয়ার্ডের ওই রকম গ্রুপে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে, তাহলে ওই গ্রুপটিকে ক্লজ বলা হবে। ফর এক্সাম্পল, সেন্টেন্স নাম্বার 1. Avijit is a boy of strength. Sentence number 2. Avijit is a boy who has strength. In the second sentence, the underlined part contains who as subject and the finite verb is has. So the underlined part is an example of clause. দ্বিতীয় বাক্যে আন্ডারলাইন করা অংশটিতে হু হচ্ছে সাবজেক্ট এবং হ্যাজ হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই এই অংশটিকে ক্লজ বলা হবে। তাহলে আমরা দেখলাম যে ফ্রেজে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লজে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। Look at this chart. Letter is a unit of a word. Word is a unit of a phrase. Phrase is a unit of a clause. Clause is a unit of a sentence. এই চারটা দেখে বোঝা যাচ্ছে যে লেটার
ওয়ার্ড তৈরি করে, ওয়ার্ড নিয়ে হয় ফ্রেজ, ফ্রেজ হচ্ছে ক্লজের অংশ এবং ক্লজ তৈরি করে সেন্টেন্স। হাউ মেনি টাইপস অফ ফ্রেজেস আর দেয়ার? হাউ ক্যান উই ক্লাসিফাই ফ্রেজেস? এখন প্রশ্ন হলো, ফ্রেজ কয় প্রকারের এবং ফ্রেজকে কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করা যায়? ইউ মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট phrases are classified according to their functions as parts of speech. পার্টস অফ স্পিচ অনুযায়ী ফ্রেজ যেভাবে ফাংশন করে তার ভিত্তিতেই ফ্রেজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। The types of phrases are: first, noun phrase. A noun phrase does the function of a noun. For example, Piyush has purchased a pair of shoes. Noun phrase নাউনের মতো ফাংশন করে। এই বাক্যে a pair of shoes noun phrase. Second, adjective phrase. An adjective phrase does the function of an adjective. For example, Shovik is a boy of great courage. Adjective phrase অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে। এই বাক্যে of great courage adjective phrase. Third, adverbial phrase. An adverbial phrase does the function of an adverb. Example, Shovik walked with quick steps. অ্যাডভার্বের মতো ফাংশন করলে সেই ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এই বাক্যে উইথ কুইক স্টেপস অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। ফোর্থ, প্রিপোজিশনাল ফ্রেজ। এ প্রিপোজিশনাল ফ্রেজ ডাজ দ্য ফাংশন অফ এ প্রিপোজিশন। এক্সাম্পল, স্নেহাশিস স্টুড ইন ফ্রন্ট অফ কৌশিক। প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনের মতো ফাংশন করবে। এই বাক্যে ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনাল ফ্রেজ। ফিফথ, conjunctional phrase. A conjunctional phrase does the function of a conjunction. Example, Soumodip as well as Arnav can play guitar. Conjunctional phrase কনজাংশনের মতো ফাংশন করবে। এই বাক্যে as well as conjunctional ফ্রেজের উদাহরণ। Sixth, interjectional phrase. An interjectional phrase does the function of an interjection. Example, what a miracle, Rupankar and Jeet have come to the program. Interjectional phrase হচ্ছে ইন্টারজেকশনের মতো ফাংশন করবে। এই বাক্যে what a miracle ইন্টারজেকশনাল ফ্রেজের উদাহরণ। 7. Verbal phrase. A verbal phrase does the function of a verb. Example, Sion gets up early in the morning. ভার্বের মতো ফাংশন করলে সেই ফ্রেজটি হবে ভার্বাল ফ্রেজ। এই বাক্যে গেটস আপ ভার্বাল ফ্রেজের উদাহরণ। এ ফ্রেজ মে বি এ পার্ট অফ অ্যানাদার ফ্রেজ। টু আন্ডারস্ট্যান্ড দিস, লুক অ্যাট দিস সেন্টেন্স। হি ইজ জাম্পিং ওভার দ্য ভেরি লেজি ডগ as fast as possible. In this sentence, over the very lazy dog is a prepositional phrase. The very lazy dog is a noun phrase. Very lazy is an adjective phrase. We have found an adjective phrase within a noun phrase and a noun phrase within a prepositional phrase. এই বাক্যটিতে ভেরি লেজি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটি নাউন ফ্রেজ দ্য ভেরি লেজি ডগের অন্তর্গত। আবার নাউন ফ্রেজটি ওভার দ্য ভেরি লেজি ডগ এই প্রিপোজিশনাল ফ্রেজের অন্তর্গত। তাহলে আমরা দেখতে পেলাম একটি ফ্রেজের মধ্যে অপর একটি ফ্রেজও থাকতে পারে। লুক অ্যাট দিস সেন্টেন্সেস। নাম্বার 1, the boy enjoys driving a car. Number 2, the boy driving a car is my classmate.
In the first sentence, driving a car is a noun phrase, but in the second sentence, driving a car is an adjective phrase. So we have found same phrase may be differently used in different sentences. প্রথম বাক্যে ড্রাইভিং এ কার হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে ড্রাইভিং এ কার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং আমরা দেখতে পেলাম একই ফ্রেজকে বিভিন্ন বাক্যে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। থিংস টু রিমেম্বার, মনে রাখার বিষয়গুলি হলো, এ ফ্রেজ is a group of words which has no subject and finite verb together and acts as single parts of speech. ফ্রেজ হচ্ছে সাবজেক্ট ও ফাইনাইট ভার্বহীন শব্দগুচ্ছ যা পার্টস অফ স্পিচের মতো ফাংশন করে। If the group of words contains subject and finite verb together, then it will be defined as clause. ফ্রেজে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকলে তাকে ক্লজ বলা হবে। টাইপস অফ ফ্রেজেস ডিপেন্ড অন ইটস ফাংশন অ্যাজ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অনুযায়ী ফ্রেজ যেভাবে ফাংশন করে তার ভিত্তিতেই ফ্রেজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এ ফ্রেজ মে কন্টেন অ্যানাদার ফ্রেজ, একটি ফ্রেজের মধ্যে অন্য একটি ফ্রেজ থাকতে পারে। সেম ফ্রেজ ক্যান বি ডিফারেন্টলি ইউজড ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। একই ফ্রেজকে বিভিন্ন বাক্যে বিভিন্নভাবে ব্যবহার করা যায়।